প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। খবরে আপনারা শুনেছেন, এর মধ্যেই ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছে তেল আবিবকে। ইরান এবারে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি হামলার বিষয়ে চিন্তাভাবনা করছেন, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য এর মধ্যে চীন এবং রাশিয়া আহ্বান জানিয়েছে। জরুরি অধিবেশন ডাকা হচ্ছে নিরাপত্তা পরিষদের। ইরানের অনুরোধে এই নিরাপত্তা পরিষদের এই অধিবেশন ডাকা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন তারা যে কোনো মূল্যে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। শত্রুদের মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের মানুষ মিছিল করেছে এবং স্বাগত জানিয়েছে। তারা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির পক্ষে তারা স্লোগান তুলেছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা লাভ করেছে। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের রামাতগান শহরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবের পূর্বে অবস্থিত এই এলাকায় স্থানীয় সময় সকাল 7টার কিছু পরে ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে, যার ফলে ভবন ও গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভবনগুলোর সম্মুখভাগ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং বহুতল ভবনগুলোর জানালাগুলো উড়ে গেছে। বিস্ফোরণের ফলে ধ্বংসাবশেষ বিভিন্ন ভবনের জানালা থেকে ঝুলছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর জরুরি সেবাকর্মী গোলান ল্যান্ডসবার্গ জানিয়েছে, রামাতগানে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ছিল সেই হামলার অংশ যা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বীর সেবার একটি হাসপাতালে এবং তেল আবিবের দক্ষিণে হোলান শহরের আঘাত এনেছিল। এদিকে পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা তীব্রত করার নির্দেশ দিয়েছে। এটি ইরানের ইসরায়েলি শহরগুলির সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের 4টি স্থানে গুরুতর ক্ষতি হয়েছে, যার মধ্যে সারোকো হাসপাতালও রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী ইরানের আরাক ভারী পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে, যদিও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিউজ প্লাস 24 এর সাথে থাকুন।